মাঝে মাঝে ঘরের কিছু বা বাড়ির কিছু কাজও তোমাদের সাথে শেয়ার করতে লাগে, তাই না বন্ধুরা? তো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আজকে বাড়ির কিছু কাজ করতেছি, তো সেগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবারে তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে বাড়ির কাজ করবে, ঘরের কাজ করবে, তারপরেও ম্যাডাম সেজে গুজে করতেছে। এবারে আমি বলি, আসলে এটা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করব, সেজন্যই আমি সেজে গুজেই কাজটা করতেছি। আগে নানান ধরনের জিনিস বানিয়েছি, তো সে থেকে কিছু প্লাস্টিকের বস্তার টুকরো আছে, তো ভাবলাম আজকে এগুলো দিয়েই কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর বস্তার টুকরাগুলোকেও শেষ করে দিই। এবারে বলি, বস্তার টুকরাগুলোকে আমি আবার কেচি দিয়ে কেটে টুকরা টুকরা করে নিলাম, ছোট ছোট করে। আর সেই বস্তার টুকরোগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়ে এবারে আমি মেশিনে বসে পড়লাম। আর মেশিনে ভিডিওতে যেমনটা দেখাচ্ছি, তো সেইভাবেই আমি সেলাই করে নিলাম। প্রথমে বস্তার টুকরোটিকে লম্বালম্বিভাবে একটা সেলাই করে নিলাম। এবারে মাঝখানে ভাঁজ দিয়ে উপর নিচে একটি সেলাই করে নিয়েছি। একটি বস্তার টুকরোকে আমি এভাবে গোল করে নিচ্ছি, আর এটা কিন্তু আমি আগে যেটা সেলাই করলাম সেটির মাপ করেই এখানে গোল করে কেটে নিতেছি। এবারে আগে যেটা সেলাই করে রেখেছি সেটার সাথে আমি এটা সেলাই করে নিব। আর এতটা ভিডিওর আসার পরে তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো এটা আমি কি বানাচ্ছি। আর যদি বুঝতে না পারো তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আমি কি বানাচ্ছি। আর কয়েকদিন ধরে আমি লং ভিডিও একটু কমই পোস্ট করতেছি, কারণ সময়টা ঠিকমতো করে উঠতে পারতেছি না। আর লং ভিডিও বানানোর জন্য অনেকটা সময়ও লাগে, এডিট করতেও অনেক সময় লাগে, ভয়েস দিতে লাগে, তো সেজন্য সময় করে উঠতে পারতেছি না বলেই শর্ট ভিডিওই প্রায় পোস্ট করতেছি। ভাবতেছি সপ্তাহ 2-3টা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর বাকিগুলা শর্ট ভিডিওই দিব বা রিল ভিডিও পোস্ট করব। লং ভিডিওর ক্ষেত্রে হয় যে রিচ এঙ্গেজমেন্টগুলো একটু বেশি বেশি পাওয়া যায়, আর শর্ট ভিডিও বা রিলের ক্ষেত্রে যদিও রিল দেখে ফলো করে বা ফলোয়ার বাড়ে, তবুও রিচ এঙ্গেজমেন্টগুলো একটু হলেও কম পাওয়া যায়। লং ভিডিওতে যতটা পাওয়া যায় এই রিল ভিডিওতে তেমন পাওয়া যায় না। তো আমার মতে, মানে আমার হিসাবে আমি বলি, তোমরাও মাঝে মধ্যে 2-1টা বা 3টা যে যেমন পারবে লং ভিডিও পোস্ট করার চেষ্টা করো। যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের জন্য বলতেছি, যদি পারো আর কি, সময় যদি থাকে তাহলে। আর হাতে যদি সময় না থাকে তাহলে আর কি করা যায়, রিল ভিডিও দিয়েই কাজ চালাইতে লাগবে, যা হয় সেটাতেই হবে আর কি। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি 3টা এই প্লাস্টিকের বস্তার টুকরো দিয়েই 3টা ঠোঙা বা টব বা প্যাকেট যে কোনো বলতে পারো তোমরা, তো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোতে আমি মাটি ভরিয়ে নিব। আর কালকে আমি গিয়েছি মামার বাড়িতে ঘুরতে, মানে মামার ছেলের বিয়ে হয়েছে, নতুন বউ এনেছে, তো বিয়ের পরে কেমন লাগতেছে সেটা দেখার জন্য গিয়েছি। তো মামার বাড়িতে গিয়ে দেখলাম পাতাবাহারের গাছ, তো আমার ভালো লাগলো। আর বর্তমানে তো আমাদের বাড়িতে গাছের ছায়ার জন্য কোনো ফুলের গাছ আর হতে চায় না, তাই এই পাতাবাহারের গাছগুলো কিন্তু ছায়ার মধ্যেও হয়, মানে দেখতেছি ওদের বাড়িতে ছায়ার মধ্যেই খুব সুন্দর হয়েছে। তার জন্যই মামাকে বললাম যে মামা 2টা গাছ দাও, আমি বাড়িতে গিয়ে লাগাবো। তো মামার কাছ থেকে 2টা পাতাবাহারের গাছ নিয়ে এসেছি, আর সেগুলো লাগানোর জন্যই এই প্লাস্টিকের বস্তার টুকরো দিয়ে আমি প্যাকেট বানিয়ে নিলাম। তবে এই প্লাস্টিকের বস্তার যে এই প্যাকেটগুলো বানাইছি, এগুলো কিন্তু 1 বছরের বেশি দিন যায় না। ওই বৃষ্টির দিনে ভিজে ভিজে নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। তারপরে আবার এরকম প্লাস্টিকের বস্তা দিয়েই এরকম প্যাকেট বানিয়ে তার ভিতরে এই মানে প্যাকেটটাকে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে বাই।